বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে নারী শিশুসহ 10 বরযাত্রী নিহত, নিখোঁজ 5, উদ্ধার কার্যক্রম চলছে। নয়াদিল্লিতে দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক, 10টি সমঝোতা সই, তিস্তা চুক্তির আশ্বাস মোদির, উন্নয়নের পথে নতুন যাত্রা বললেন শেখ হাসিনা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি, মধ্যরাতে হাসপাতালে ভর্তি, রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বরগুনার আমতলীতে সেতু ভেঙে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস খালে পড়ে 10 জন নিহত হয়েছেন, নিখোঁজ অন্তত 5 জন। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। শনিবার বেলা 2টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়ন ও চাওড়া ইউনিয়নের সঙ্গে যোগাযোগের একটি ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে এ দুর্ঘটনাটি হয়। হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে আসলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেননি। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা 9 জনের মরদেহ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এখনো কারো নাম ঠিকানা শনাক্ত করা যায়নি। গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা নদী দিয়ে যৌথ গবেষণার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশকে ভারতের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার উল্লেখ করে বাণিজ্য, জ্বালানি, বিদ্যুৎ, রেল, সড়ক, নৌ যোগাযোগ বৃদ্ধি, রোগীদের জন্য ই-ভিসা, গ্রিন এবং ডিজিটাল ক্ষেত্রে দুদেশের পারস্পরিক সহযোগিতার কথাও বলেন ভারতের প্রধানমন্ত্রী। বিকাশ ভারত ও 41 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্য অর্জনে একসাথে কাজ করার কথাও বলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নয়নের পথে বাংলাদেশ ভারতের নতুন যাত্রা শুরু হলো। দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এসব কথা বলেন দুই শীর্ষ নেতা। সফরের দ্বিতীয় দিনে শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অফ অনার দেয় ভারতের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এরপর নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠকও অনুষ্ঠিত হয়। এরপর দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। 3টি বিষয়ে নবায়ন সহ নতুন 7টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয় দুদেশের মধ্যে। हमने 1996 के गंगा रिवर ट्रीटी के रिन्यूअल के लिए टेक्निकल स्तर पर बातचीत शुरू करने का निर्णय लिया है। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। सोनार बांग्ला को नेतृत्व देने के लिए मैं प्रधानमंत्री शेख हसीना जी का अभिनंदन करता हूं। मुझे पूरा विश्वास है कि हम साथ मिलकर विकसित भारत 2047 और स्मार्ट बांग्लादेश 2041 के संकल्पों को सिद्धि तक ले जाएंगे। आज के আমরা দুই পক্ষ যে আলোচনা করেছি, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা আমরা করতে পেরেছি এবং বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য, সংযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, জ্বালানি ও শক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নানা বিষয়ে আলোচনা করেছি। তবে আমি মনে করি ভারতেরও নতুন সরকার, আমাদেরও বলতে গেলে নতুন সরকার, যদিও আমরা প্রায় 5 মাস অতিক্রম করেছি, 6 মাস চলছে, তারপরেও এই যে আমাদের নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে, বন্ধুত্বের পথে, সেটাই আমি বলতে চাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সাথে সাথেই তাকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়। সকালে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন। সার্বক্ষণিক মনিটরিং করছেন চিকিৎসকরা। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। গত 2 মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তখন চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে 2 দিন চিকিৎসা দেন। এর আগেও গত 2 এপ্রিল রাত 3টার দিকে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।
চামড়ার দাম না পেয়ে হতাশ দিনাজপুরের মৌসুমী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে কম দামে চামড়া কিনেছেন আড়তদাররা। অভিযোগ অস্বীকার করে আড়তদাররা বলেছেন, চামড়ার মান ভালো হলে ভালো দাম দিয়েই কিনছেন তারা। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দাম না পেয়ে চরম হতাশ দিনাজপুরের মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। বলছেন, পাড়া মহল্লা থেকে বেশি দামে চামড়া কিনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। এবারও ছাগলের চামড়া কিনছেন না আড়তদাররা, গরুর চামড়ার দামও কম দিচ্ছেন তারা। এতে চামড়া নিয়ে অনিশ্চয়তায় মৌসুমী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে কম দিচ্ছেন আড়তদাররা। গ্রামে 500 টাকা 600 টাকা কিনে এখানে আরো কম দামে বিক্রি করতেছি। কিনে আছে 550, বলছে 500, 600, 400, 300, 200, যেমন চামড়া তেমন দাম। খরিদ্দার বা দেখবো যে যারা কিনবে সেই ব্যক্তিগুলো দেখি নাই। এখন মাল কিনে বসে আছে, কোনো মাহাজন নাই, মাল দেখো না। একটা খাসির চামড়া 300, 350, 200, 250 পর্যন্ত বেচছি। সেই খাসির চামড়া গোটা খাসির চামড়া ফেলে দিতে হচ্ছে আমাদেরকে। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ মানতে চান না আড়তদাররা। তারা বলছেন, ভালো মানের চামড়া 800 থেকে 900 টাকায় কিনছেন তারা। কাটা যদি হয় সেই মালটা হচ্ছে কম দাম, 250-300 টাকা। আর যেটা ভালো মাল, আড়িয়ার মাল, সারের মাল, এগুলো বিক্রি হচ্ছে 700, 800, 900 এইভাবে বিক্রি হচ্ছে। ছাগল কিনে তো মানুষ পাগল হয়ে যাচ্ছে, কারণ ছাগলের দাম তো ঢাকায় নাই। লবণ ও প্রক্রিয়াকরণ সহ খরচ বেড়ে যাওয়ায় চামড়ার দাম কমেছে বলে মনে করেন অনেক ব্যবসায়ী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 2 দিন ধরে বৃষ্টি নেই সিলেট ও সুনামগঞ্জে। ধীর গতিতে নামছে বন্যার পানি। সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে পানিবন্দী কয়েক লাখ মানুষের দুর্ভোগ চরমে। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে জেগে উঠছে ক্ষত। নগরীর রাস্তাঘাট ও বাড়িঘর থেকে পানি নামছে। সুরমা ও কুশিয়ারা সহ সকল নদীর পানি কমছে। আশ্রয় কেন্দ্র ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আশ্রিতরা। ত্রাণের আকুতি জানিয়েছেন তারা। এদিকে সুনামগঞ্জ শহরে এখনো অনেক মানুষের বসতঘরে পানি আছে। টানা 6 দিন পর সুরমার পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। জাদুকাটা, কুশিয়ারা, খাসিয়ামারা, বৌলায়ের পানিও কমেছে। ধীরে ধীরে কমছে হাওরের পানিও। হাওড়া অঞ্চলে বসতভিটা ও গ্রামীণ সড়ক থেকে এখনো পানি নামেনি। জেলায় 8 লাখ মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্রে আছেন 24,000 দুর্গত। চরম দুর্ভোগে তারা। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল বলেই বাঙালি জাতি বাংলা ভাষা এবং বাংলাদেশ পেয়েছে। 52 থেকে 71 পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট মোড়ে স্থানীয় আওয়ামী লীগের সমাবেশে তিনি কথা বলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম শামীমুল হক সিদ্দিকী। তারা 15 আগস্টে শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। ঝিনাইদহে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে কালীগঞ্জ উপজেলা শহরের হাটচাঁদনী এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে হাটচাঁদনী কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতি। সাভারে ঢাকা আরিচা মহাসড়কে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় শতাধিক যানবাহনকে বিভিন্ন অনিয়মের কারণে জরিমানা করা হয়। জব্দ করা হয় 3টি বাস ও একটি মিনি বাস। রংপুরে মহাসড়কে অভিযান পরিচালনা করেছে বিআরটিএ, জেলা পুলিশ ও জেলা প্রশাসন। রংপুর দিনাজপুর মহাসড়কের বালাপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় দিনভর এই অভিযানে বেপরোয়া চলাচল বন্ধ, মহাসড়কে নসিমন করিমন চলাচল নিষিদ্ধ করা সহ হেলমেট পরে মোটরসাইকেল চালাতে ক্যাম্পেইন করা হয়। ভোরের আলো সাহিত্য আসরের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের সাক্ষী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সংবর্ধনা দেওয়া হয়েছে কিশোরগঞ্জে। জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক এডিসি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ নাসিমুল হক। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত উপকূলের পরিস্থিতি নিয়ে নাগরিক প্রতিনিধিদের সাথে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। গণমাধ্যম ব্যক্তিত্ব মঞ্জুরুল্লাহ হোসেন বুলবুলের নেতৃত্বে জেলা প্রেস ক্লাবে এতে সভাপতিত্ব করেন প্রফেসর আব্দুল হামিদ।
এ সময় মঞ্জুরুল হাসান বুলবুল বলেন, উপকূলের মানুষ চায় বসবাসযোগ্য পরিবেশ ও সুপেয় পানির নিশ্চয়তা। শেষ মুহূর্তের প্রচারণা চলছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উপজেলার বিরাবো, কেরাবো, চরপাড়া, নলপাথর এলাকায় প্রচারণা চালান মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক। জনসংযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশাহ। ময়মনসিংহে দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অসুস্থ পুলিশ পরিবারের নারী সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। নগরীর পুলিশ লাইন মাল্টিপারপাস শেডে সেলাই মেশিন বিতরণ করেন পুনাক সভানেত্রী ডাক্তার তৈয়বা মুসাররাত জাহা চৌধুরী। শাফিন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে নারী শিশু সহ 10 বরযাত্রী নিহত, নিখোঁজ 5, উদ্ধার কার্যক্রম চলছে। নয়াদিল্লিতে দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক, 10টি সমঝোতা সই, তিস্তা চুক্তির আশ্বাস মোদির, উন্নয়নের পথে নতুন যাত্রা বললেন শেখ হাসিনা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি, মধ্যরাতে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। দর্শকে ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।